আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সার্চ এক্সপ্লয়েট নিয়ে আলোচনা করব। সার্চ এক্সপ্লয়েটটা কি জিনিস? এটা এটা কমান্ড লাইন সার্চ টুলস ফর এক্সপ্লয়েট ডিবি, যেটা এক্সপ্লয়েট ডিবির অফলাইন ভার্সনটাকেই সাথে নিয়ে চলা যায়। সার্চ এক্সপ্লয়েট ইজ নাথিং বাট সার্চ ফর এক্সপ্লয়েট, যেটা এক্সপ্লয়েট ডিবির একটা অফলাইন ভার্সন আমার ডিস্ট্রিবিউশন বক্সে ইনস্টল করা, এবং সেখান থেকে সেটার মাধ্যমে আমি বিভিন্ন প্রুফ অফ কনসেপ্ট, বিভিন্ন শেল কোড, কমান্ড, এক্সপ্লয়েটগুলো নিয়ে আমি ইথিক্যাল হ্যাকিং পারপাস ইউজ করব। আর এই পুরো প্রসেসের সাথে আমি আছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোশাররফ হোসেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওজোপাটিকো। কি ফিচার? এটা ব্যবহার করার জন্য ইন্টারনেটের প্রয়োজন হয় না, যেটার মাধ্যমে অফলাইন এক্সপ্লয়েট, শেল কোড এবং পেপারস, প্রুফ অফ কনসেপ্ট আমরা সহজেই বের করতে পারব। কিছু কিছু ডিস্ট্রিবিউশন বক্সে, যেমন কালি লিনাক্স, এটা ইনস্টল করাই থাকে। অন্যান্য ডিস্ট্রিবিউশন কীভাবে ইনস্টল করা যায়, কীভাবে আপডেট করা যায়, সেটা কমান্ড আমি এখানে দিয়েছি, যাতে আমরা এক্সপ্লয়েট ডিবির সাথে এটা খুব সহজেই সিঙ্ক্রোনাইজ করতে পারি। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি কালি লিনাক্সে কীভাবে আমরা সার্চ এক্সপ্লয়েটটাকে খুব সহজেই ব্যবহার করতে পারবো। প্রথমে সার্চ এক্সপ্লয়েট লিখব -h। h মিন্স হেল্প। সার্চ এক্সপ্লয়েট কি এবং কি কি কমান্ড কিভাবে ইউজ করা যায় সেটার জন্য আমরা এটা ব্যবহার করব। সার্চ এক্সপ্লয়েট এর অপশনগুলো এখানে সুন্দর দেওয়া আছে, কিছু এক্সাম্পল আকারে কমান্ড দেওয়া আছে, এগুলো আমরা দেখতে পারব। ইতিমধ্যে কিভাবে লিনাক্সের কমান্ড কাজ করে সেটাও আমি একটা আলাদা ভিডিও করেছি, প্রয়োজনে দেখে নিতে পারেন। কমান্ড স্পেস অপশন স্পেস আর্গুমেন্ট, এখানেও ঠিক তাই। এই জন্য এক একটা করে আমরা অপশনগুলো দেখে নিই। -c, c মানে কেস সেন্সিটিভ সার্চ। -e, পারফর্ম অ্যান এক্সাক্ট অ্যান্ড অর্ডার ম্যাচ অফ এক্সপ্লয়েট টাইটেল। যতগুলো টাইটেল আছে, যে টাইটেলটা আমি দিব এক্স্যাক্টলি ওইটাই সে ম্যাচ করবে। -s, পারফর্ম স্টিক সার্চ। -t মিন্স শুধু টাইটেলেই সে সার্চ করবে, সার্চ জাস্ট এক্সপ্লয়েট টাইটেল। এটা ছাড়াও যদি আমি কোনো ফাইল আমরা আউটপুট আকারে আমার ওয়ার্কিং ডিরেক্টরিতে আনতে চাই, এই জন্য -m, মিরর অ্যান্ড এক্সপ্লয়েট টু দ্য কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। আর যদি আমি চাই যে আমি মিরর করতে চাই না, আমি শুধু কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিতে আমি কাজ করতে চাই, এক্সামিন করতে চাই, সেটা -x। আমার কপি হবে না, কিন্তু পুরো ফাইলটা আমি দেখতে পারবো, কাজ করতে পারবো। -x। পুরো প্রসেসটাই আমরা ওয়ান বাই ওয়ান দেখব। প্রথমে আমরা সার্চ এক্সপ্লয়েট ড্যাশ যে কোনো একটা জিনিস সার্চ করতে পারি, যেমন অ্যাপাচি দিয়ে সার্চ করি। অ্যাপাচি দিয়ে যদি আমি সার্চ করি, তাহলে আমার এতগুলো এক্সপ্লয়েট কিন্তু এখানে চলে আসছে, এতগুলা। এটার জন্য আমাকে যদি আরও একটু লিমিট করতে হয়, তাহলে আমার এখানে যদি ভার্সন দেই, তাহলে আরও সহজেই আমরা এটাকে, এখানে শেল কোড নাই, পেপার টাইটেল, এতগুলো পেপার আছে, এতগুলো এক্সপ্লয়েট আছে, এবং তার পাথ এখানে দেওয়া আছে, এক্সপ্লয়েট টাইটেল এবং তার পাথ। এখন একটা কাজ করব, সেটা হলো সার্চ এক্সপ্লয়েট 2.4 যদি ভার্সন দিয়ে দিই, তাহলে আমরা সার্চটাকে আরও সহজে লিমিট করে করতে পারবো। এটার সাথে যদি আমি আরও লিমিট করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, এখানে ভার্সনের সাথে আমি গ্রেড করব কি কোনটা। যেমন অ্যাপাচির সাথে যে টমক্যাট আছে, সেইটা টাইটেল যেটা আছে সেটা হলো গ্রেপ টমক্যাট। তাহলে আমার সার্চটা আরও সহজ হবে এবং আমার ক্ষেত্রটা আরও কমে যাবে। খুব অল্প জায়গাতে অল্প কয়েকটা এক্সপ্লয়েট কিন্তু চলে আসছে। এইভাবে আমরা খুব সহজেই সার্চটাকে অপটিমাইজ করতে পারবো। এবার এখানে আমরা অ্যাপাচি 2.4 এর এক্সপ্লয়েট বের করছি এবং যার মধ্যে টমক্যাট আছে। এখন আমি চাই টমক্যাটটাকে বাদ দিব,
হ্যাঁ, এক্সক্লুড করবো, সেটা কি হবে? ড্যাশ ড্যাশ এক্সক্লুড টমক্যাট, এটা আমরা বাদ দিয়ে দিব। যতগুলো আছে তার মধ্যে এটা টমক্যাট একটার মধ্যেও টাইটেলে নাই, এটি, এটা আমরা বাদ দিয়ে দিছি। এইভাবে আমরা সার্চটাকে খুব সহজে লিমিট করতে পারবো। এখন আমরা চাই যে অ্যাপাচির মধ্যে এই যে ফাইলগুলো আসছে, যেমন এখানে লিনাক্সের একটা ফাইল আসছে, টেক্সট ফাইল, এই ফাইলটাকে আমরা আমার কারেন্ট অরিজিন ডিরেক্টরিতে কপি করব। এই জন্য আবার যাবো সার্চ এক্সপ্লয়েট ড্যাশ এম, এরপরে আমি পাথটাকে এখানে পেস্ট করে দিলাম 39642.txt, অলরেডি আমার ফাইলে কপি হয়েছে। এলএল অলরেডি চলে আসছে, ক্যাট 36 ফাইলটা এখানে চলে আসছে। এটার মাধ্যমে আমি এক্সপ্লয়েট, এই যে এক্সপ্লয়েটের ডিটেলস এখানে আছে, কিভাবে ইউজ হবে কি বৃত্তান্ত, সব ডিটেলস এখানে আমরা ব্যবহার করতে পারবো। আমি চাই যে এটা আমি কপি করব না, আমি এটা শুধু এক্সামিন করব। সেটার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে যে অপশনগুলো ছিল আমরা এখানে দেখছি, আমরা এক্স ইউজ করব, শুধু এক্সামিন করব। সার্চ এক্সপ্লয়েট ড্যাশ এক্স, এক্স কি কি এক্সামিন করব সেটা ফাইল আমরা এখানে দেখে নিতে পারি। যেমন ফাইলগুলো ছিল এখানে, আমরা এটা দিই, ফাইলটা শুধু আমরা এক্সামিন করব। ফাইলটা চলে আসছে 45233.py, এটা অলরেডি এখানে চলে আসছে। এটাকে আমরা এন্টার করে করে আমরা দেখতে পারবো পুরো ফাইলটাই। এটা একটা পাইথনের ফাইল। আগের মতো কিন্তু এটা আমার কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিতে কপি হয়নি। আমি শিফট কিউ দিয়ে এখান থেকে শিফট কোলন অ্যান্ড কিউ হোয়াইট করে বের হয়ে আসলাম। এরপরে আমরা দেখবো যে এখান থেকে আমরা কিভাবে টাইটেল সার্চ করতে পারবো। আমরা চাই যে ওরাকল এন্ড উইন্ডোজ এরকম আছে, এরকম জিনিস আমরা বের করবো। এক্সপ্লয়েটগুলো টাইটেলে ওরাকল আছে, উইন্ডোজ আছে, এই যে এতগুলো বের হয়েছে, চলে আসছে। আমরা এটা খুব সহজেই কাজে লাগাতে পারবো। আমরা আরো সহজে কাজে লাগাতে পারবো কি, আমরা সিভি দিয়ে সার্চ করতে পারবো। সার্চ সিভি, অলরেডি আমার কমন ভালনারেবিলিটি এক্সপোজার, এটার মধ্যে এটা কিন্তু একটা আছে, যেটা আমরা এক্সপ্লয়েট টিভিতে দেখতে পারি। এক্সপ্লয়েট ডাটাবেস, আমি বলেছিলাম যে কালি লিনাক্স অলরেডি এটা ইনস্টল করাই থাকে, সেটা আমরা এখানে দেখতে পারি। এর লোকেশনটা কোথায়, সিডি ইউজার শেয়ার এক্সপ্লয়েট ডিবি, এক্সপ্লয়েট, এই যে এক্সপ্লয়েট ডিবি কিন্তু আমার এখানে ইনস্টল করাই আছে। শেল কোড পেপারস চলে আসে, এক্সপ্লয়েট ডিবি। এখানেও যদি আমরা সার্চ করতে চাই তাহলে সেম জিনিসটাই পাবো, কিন্তু এখানে ইন্টারনেট প্রয়োজন হবে, কিন্তু ওখানে ইন্টারনেট প্রয়োজন হবে না। অ্যাপাচি 2.4 আমরা যেটা সার্চ অলরেডি করেছিলাম, অলরেডি কিন্তু আমরা এইভাবেই আমরা কিন্তু আমার ফাইলগুলার বিভিন্ন এক্সটেনশন এক্সপ্লয়েটগুলো আমরা এখানে এভাবে পেয়েছিলাম। এটা ছাড়াও আমি কয়েকটা জিনিস আমরা এখান থেকে দিতে পারি, হলো বেশ কয়েকটা সার্চ এক্সপ্লয়েট ম্যানুয়াল, বিভিন্ন সার্চ, বিভিন্ন ডাটাবেস আমরা এখানে পেয়ে যাব। এক্সপ্লয়েট, গুগল হ্যাকিং ডাটাবেস, পেপারস এবং শেল কোড সব আমরা এখানে পেয়ে যাব। এইভাবে সার্চ এক্সপ্লয়েট একটা ইম্পর্টেন্ট একটা টুলস, simply offline search tools, perfect for pen testing and air gap environment. It's it's a very powerful
versatile and essential for security professional. Thank you very much for watching this video.